কি ব্যাপার আজকে ঘরেই এত হঠাৎ করে সেজে গুজে বসে আছো? ঘরেই শুটিং শুরু করে দেওয়ার ইচ্ছা নাকি? হ্যাঁ, আজকে তোমার সাথে শুটিং করব। কি হলো? আমি ওকে ধরে বুঝেছি। চলো রোলিং যাবো। তো একটু এলাকা ছাড় বলে তুমি বুঝতে পেরেছি। একটু যেটা কেচ্ছে করেছে ভুলে গেছিল ওই জন্য দাঁড়িয়ে আছে। আমি ওর পরের রিয়াকশনটা আগে বুঝে যাই। তখন কি হতো ওর আগে থেকে ফিউজ হতো। কিন্তু আমি দাদার ব্যাপারটা বুঝতে পারি, দাদা লাইফে খুশি ছিলেন। দেওয়া তুমি যে ভুল করে দিয়ে আর দাদার ব্যাপারটা খুশি ছিল না। দেখেছো কি অবস্থা আমাদের বুঝতে। আরেকজনকে দেখ না মোবাইল নিয়ে ঘুরছে বন্ধ করে। চলো রোলিং। আমি পাচ্ছি না জায়গা, কোন দিক দিয়ে তুলবো। রোলিং আমি কিন্তু ঘুরে যাবো ওদিকে। আমার মুখ যদি না আসে তুমি একটা অ্যাকশন। আমিও শিফট করে দেবো দেখি। বাবা কি ব্যাপার আজকে হঠাৎ করে ঘরেই এত সেজে গুজে বসে আছো? এখানেই শুটিং করার ইচ্ছা নাকি? আজকে তোমার সাথে শুটিং করব। দরকার নেই, তোমার এই নটঙ্কিটা না দর্শকদের সাথে করো, আমার সাথে চলবে না। এই নটঙ্কিটা দেখে তো আমাকে পছন্দ করেছিলে, তো এখন ভালো লাগছে না বললে হবে? শোনো চট করে তুমি গিয়ে ফ্রেশ হয়ে চলে আসো, আর তারপরে আজকে তো দুজনে মিলে। তুমি এখন মদ খাবে? মানে তোমার দিন দিন কি হচ্ছে বলো তো? হ্যাঁ, আমি জানি যে তুমি একজন বড় অভিনেত্রী, তাই বলে যখন তখন যেখানে খুশি মদ আর সিগারেট খেয়ে বেড়াবে? মানে আচ্ছা এটা এইভাবে নেওয়ার কি আছে? সে তো তুমিও খাও, এই তো গত সপ্তাহে একদম গলা অব্দি খেয়ে এলে, তো তাতে কোনো অসুবিধা হলো না। ওটা প্রোডাকশন পার্টি ছিল, প্রোডাকশনের পার্টিতে সবাই খাচ্ছিল, সেখানে যদি আমি একা না খেতাম তাহলে অদ্ভুত লাগতো না ব্যাপারটা? সেম, এখানে তো অদ্ভুত লাগবে। মানে ঘরে তুমি থাকা সত্ত্বেও আমি যদি একা বসে ড্রিঙ্ক করি কেমন লাগবে না বলো? প্লিজ যাও রেডি হয়ে এসো। না, আমি মদ খাবো না। তোমার যদি খেতে হয় তুমি ডাইনিং টেবিলে যাও। কাটলাম, মদ মদ বলিস না, ড্রিঙ্কস ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ। এখন আর ওটা খুব চলছে। মদ সিগারেটটাও তো আছে কথাটা, মদ সিগারেট হ্যাঁ খেয়ে ওটা খুব চলছে, এখন আর ড্রিঙ্ক কেউ বলে না। দেখি অন্য অ্যাঙ্গেল দেখবো ওই জন্য। শুনো না দেখি। বা আমি ড্রিঙ্ক বলতে পারি, অসুবিধা নেই, কি করবো? ঠিক আছে বলেছিস, সে একটু চেঞ্জ করতে পারো। ইচ্ছে করে বলেছি, মানে ড্রিঙ্কটা আমার কিন্তু ভালো ভালো রাখা যায়। আমার বেশি বেশি মতো ভালো বলতে আমার মদই। হ্যাঁ, কারণ আমি তো চলো। কি বলছি। চলো মদ খাও তুমি। অ্যাকশন। শোন, যাও গিয়ে চট করে চলে আসো, দুজন বসে খেতে শুরু করি। না, আমি ড্রিঙ্ক করবো না। তোমার যদি করতে হয় তাহলে তুমি ডাইনিং রুমে যাও, ওখানে ড্রিঙ্ক করে তারপরে ফেরত আসো। আর এমনিতে আমার পেটটা ঠিক নেই আজকে। পেটটা ঠিক নেই না মনটা ঠিক নেই? না হয়তো প্রিয়া আমার সাথে ড্রিঙ্ক করতে নিষেধ করেছে তোমাকে। আচ্ছা কি যাতা বলছো বলো তো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিছু মাথা খারাপ হয়নি, আমি সব বুঝি। এখন তো আমার কথার কোনো দাম নেই, এখন প্রিয়া যা বলবে তাই হবে। এক এক সময় নিজেকে নিজে প্রশ্ন করতে ইচ্ছে করে, জানো যে আমাদের মধ্যে রিলেশনটা আসলে কি? শোনো শোনো, আমি বাইরে থেকে অনেক কাজ করে এসেছি, তাই তো? শুট হয়েছে, শুট করে এসেছি, আমি এখন টায়ার্ড। এই জন্য উল্টোপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করো না প্লিজ। তোমার কি কাজ, কতটা টায়ার্ডনেস আমি সব জানি। ওই তো ওই এক পাঞ্জাবির কি শুট করে এরকম ভাবে দাঁড়িয়ে থাকো, সখা হয়, আর পাশে তোমার সখী, সে আঁচলটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আঁচলে তো টায়ার্ডনেস কি আছে? লিসেন লিসেন লিসেন, হ্যাঁ ওই কাজটা ছোট হতে পারে, কিন্তু আমার কিন্তু ওটাই প্রচুর খাটতে হয়। জানি, ক্যামেরার সামনে যতটা না খাটতে হয় ক্যামেরার পেছনে অনেক বেশি খাটতে হয়। কি নোংরামো করে আমার জানা নেই। রেমে বাবা কাট এই সবে না চটটা এলো না, আমি তার আগে ভাবলাম কিছু একটা বিষয় হয়ে উড়ে চলে গেলাম। তারপর দেখছি কিছুই আসেনি। মা
মারা লাগে কি আর তাহলে তো ওখানে যা করছিলে আমি বলছি সেটাই বোধহয় করবে না কি করবে কে জানে। উফ মা গো, আমাদের এইটা ভাইরাল ভাইরাল। এই তুই ক্যামেরা বন্ধ কর, দেখাস না।